দীর্ঘ 1 বছর যাবৎ নিজের সন্তানের মতো আদর যত্নে লালন পালন করেছিল গরুটিকে। আজ কোরবানির ঈদ, সকাল থেকেই বাড়িতে মানুষের ভিড়, ছুরিতে শান দেয়া হচ্ছে। কিছুক্ষণ পরেই গরুটিকে জবাই করা হবে। যেই হাতে গরুটিকে প্রত্যেক দিন খাবার খাইয়েছে, সন্তানের মতো আদর যত্ন করেছে, আজ সেই হাতেই হত্যা করতে হবে এই গরুটিকে। এই ভেবে ভেবে এই গরুটির মালিক শেষবারের মতো গরুটিকে দেখার জন্য সামনে যায়। গরুটি তার মালিককে দেখার সাথে সাথে চিৎকার করে ওঠে। তার 2 চোখ বেয়ে পানি ঝরছিল। গরুটির এমন কান্না দেখে মালিক নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি, দৌড়ে আসে গরুর সামনে। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে গরুটির মালিক তার সিদ্ধান্ত বদলে নেয়। তিনি সকলকে বলে ওঠেন, অনেক হয়েছে, আর না, এই গরুটিকে আমি বেঁচে থাকতে হত্যা করতে দেব না। তখন সেখানে থাকা সকলে বলে ওঠে, কি পাগলের মতো বলছেন আপনি? এটা তো মহান আল্লাহ তাআলার হুকুম, আপনি কেন বাধা দিচ্ছেন? তখন গরুটির মালিক কেঁদে কেঁদে বলে ওঠে, মহান আল্লাহ তাআলার হুকুম আমি অবশ্যই পালন করব, তবে এই গরুটির উপরে নয়। আমি এখনই অন্য একটি গরু কিনে আনবো এবং মহান আল্লাহ তাআলার হুকুম পালন করে সেটিকে কোরবানি করব, কিন্তু এটিকে নয়। তখন সমস্ত মানুষ জিজ্ঞেস করে, আপনি কেন এমনটি বলছেন? কেন এই গরুটিকে আপনি কোরবানি দিতে রাজি হচ্ছেন না? এই কথা শুনে গরুটির মালিক চোখ দিয়ে পানি ছড়ায় এবং বলতে শুরু করে, মা মরা এই গরুটি জন্মের সময় তার মাকে হারায়। প্রচন্ড অপুষ্টিতে ভুগছিল। জন্মানোর পর কোনো নড়াচড়া হচ্ছিল না। সবাই বলছিল মায়ের সাথে সাথে বাচ্চাটিও হয়তো গর্ভেই মারা গেছে। কিন্তু একটু পরেই তার হাত পা নড়ে ওঠে। আমরা আশার আরো দেখতে পাই। পছন্দের বিশাল বড় গরুটি মারা যাওয়ার পর তার শেষ চিহ্নটিকে বুকে জড়িয়ে সেদিন আমরা অনেক কান্না করেছিলাম। অন্য গাভীর দুধ কিনে এনে নিজ হাতে ফিডার করে নিজের সন্তানের মতো বাচ্চাটিকে দুধ খাওয়াতাম, যেন সে দ্রুত সুস্থ হয়ে যায়। কিন্তু কিছুটা সুস্থ হওয়ার পর মাত্র কয়েকদিনের মধ্যে সে আবারও প্রচন্ড অসুস্থ হয়ে যায়। আমাশা, ঠান্ডা সহ বিভিন্ন রোগে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল অবলা এই বাচ্চাটির। আমি এবং আমার পরিবার দিনরাত তার সেবা করেছি। কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি শুধুমাত্র তার দেখাশোনার জন্য। নিজের ঘরে এনে তাকে রেখেছিলাম। সেবারের মতো সে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। কিন্তু বিপদ যেন কোনোভাবেই মামরা বাচ্চাটির পিছু ছাড়ছিল না। একদিন মাঠে ঘাস খাওয়ার অবস্থায় হঠাৎ দৌড়ে সে মেইন রাস্তায় চলে যায় আর ভয়ানকভাবে রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়। কিন্তু তখনও আল্লাহর অশেষ মেহেরবানিতে সে প্রাণে বেঁচে যায়। খুব কাছ থেকে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছিলাম আমরা। আর এভাবেই ধীরে ধীরে সে আমাদের এতটা আপন হয়ে গেছে যে তাকে আমরা নিজের আপন সন্তানের চেয়েও কোনো অংশে কম মনে করি না। আর সেও ছোট থেকেই আমাদের নিজের বাবা মা মনে করে, নিজের পরিবার মনে করে। কারণ অবুঝ এই বাচ্চাটি জানে না তার মা আর পৃথিবীতে নেই। সে যখন প্রচন্ড অসুস্থ হয়েছিল তখন ডাক্তার তাকে খাওয়ানোর অনেক চেষ্টা করলেও সে কারো হাতে খেতে চাইতো না, যতক্ষণ পর্যন্ত না আমি তাকে খাইয়ে দিতাম। সে আমাদেরকে এত মায়া আর ভালোবাসায় জড়িয়েছে যা কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। তাকে আমরা নিজের আপন সন্তানের মতো আদর যত্নে বড় করেছি। কখনো ভাবিনি এমন একটা দিন দেখতে হবে। এমন ভয়াবহ দিনের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যেখানে আমি নিজ হাতে সেবা যত্ন করে ভয়ানক বিপদ থেকে তার জীবন বাঁচিয়েছি, সেখানে আমি নিজেই কিভাবে তার গলায় ছুরি চালাবো? আমি নিজের হাতে কিভাবে আমার সন্তানের মতো লালন পালন করা এই প্রাণীটির গলায় ছুরি চালাবো? আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মা মরা এই বাচ্চাটির জীবনে অনেক কষ্ট করেছে। বারবার মৃত্যুর মুখ থেকে মহান আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে এনেছে। তাই আমি চাই এবারও সে মহান আল্লাহ তাআলার রহমতে এমন ভয়ানক মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে যাক। আর বাকি জীবনটা সে একটু শান্তিতে কাটাক। সে বেঁচে থাকুক আর আমার কাছেই থাকুক। আমি তার পরিবর্তে অন্য গরু কিনে এনে কোরবানি করব। এই কথা শুনে আশেপাশে থাকা মানুষ তাকে বুঝিয়ে বলে, দেখুন, আপনি এটাকে খুবই আদর যত্নে নিজের সন্তানের মতো বড় করেছেন। নিঃসন্দেহে আপনার সাথে তার অনেক আবেগ এবং মায়া জড়িয়ে আছে। কিন্তু ভালো করে জেনে রাখুন, কোরবানি হচ্ছে মহান আল্লাহ তাআলার আদেশ, যেটা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। আপনি হয়তো জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের একমাত্র সন্তানকে আল্লাহর হুকুমে কোরবানি করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করত, তাহলে আজ প্রত্যেকটা মানুষকে তার নিজের সন্তানকেই কোরবানি করতে হতো। সুতরাং মহান আল্লাহ তাআলার আদেশের সামনে কখনোই নিজের আবেগকে প্রাধান্য দেওয়া উচিত নয়, কেননা আল্লাহ খুব ভালো করেই জানে কোনটি আমাদের জন্য কল্যাণকর। আর এজন্যই সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের পরিবর্তে পশু কোরবানির নিয়ম চালু হয়। অবলা প্রাণীগুলোর প্রতি আমাদের মায়া ভালোবাসা থাকবে ঠিকই, কিন্তু আল্লাহর আদেশের কাছে সেগুলো খুবই তুচ্ছ। কোরবানি মানে ত্যাগ। আল্লাহর হুকুমে সমস্ত আবেগ, ভালোবাসা, মায়া, অর্থ ত্যাগের নামই হচ্ছে কোরবানি। আপনি যেহেতু এই গরুটিকে কোরবানির উদ্দেশ্যে রেখেছিলেন, তাই এই গরুটিকেই কোরবানি করুন। হয়তো এটাই আল্লাহর ইচ্ছে, কেননা এর মাধ্যমেই মহান আল্লাহ তাআলা দেখতে চান আপনি তার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন। হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য এটাই কোনো পরীক্ষা। না হলে কেন মা মরা বাচ্চাটি এত বিপদ অতিক্রম করে এই দিনের জন্য বেঁচে থাকবে? আর কেনই বা আপনাদের সাথে এত মায়া জড়াবে? তাই আপনি যদি মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃত মুসলমান হয়ে থাকেন, তাহলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার নিজ হাতে লালিত পালিত এই পশুটিকে কুরবানি করা উচিত। তখন তিনি কুরবানির আসল উদ্দেশ্য বুঝতে পারে এবং নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন আর নিজের সন্তানের মতো আদর যত্নে বড় করা পশুটিকে কোরবানি করতে রাজি হয় এবং কোরবানি করেন। আসলে কোরবানি হচ্ছে ত্যাগ। মহান আল্লাহ তাআলার প্রতি ত্যাগ
ত্যাগ স্বীকার করা। সুতরাং আমাদের প্রত্যেকটা মুসলমানেরই উচিত মহান আল্লাহ তাআলার হুকুম পালন করা। তার হুকুমের চেয়ে বড় কিছুই হতে পারে না। হে আল্লাহ, আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। কমেন্টে লিখুন আমিন। ভিডিওটিতে লাইক করুন। ধন্যবাদ।